আসসালামু আলাইকুম। একটা বিষয় যে নগদ ডিজিটাল ব্যাংক, আমরা জানি যে বাংলাদেশের একমাত্র ডিজিটাল ব্যাংক হিসাবে নগদ তারা লাইসেন্স পেয়েছিল। তো এই যে নগদ ডিজিটাল ব্যাংক, এটা কিন্তু কয়েকদিন পরেই উদ্বোধন হওয়ার কথা ছিল, আমরা বিভিন্ন নিউজেও কিন্তু দেখেছি। এখন বিষয় হচ্ছে সরকার তো পরিবর্তন হয়ে গেছে, কারণ এটা কিন্তু বাংলাদেশ যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু এটা অনুমোদন দিয়েছিল। তো এখন যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে, এখন আসলে এই যে নগদ ডিজিটাল ব্যাংক এটা চালু হবে কিনা, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে নগদ ডিজিটাল ব্যাংক যেটা চালু হওয়ার কথা ছিল এটা আসলে আর চালু হবে কিনা। তো দেখেন, এখানে কিন্তু নানান ধরনের তর্ক বিতর্ক, বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে যে এই ডিজিটাল ব্যাংক নিয়ে। কেউ ডিজিটাল ব্যাংকের পক্ষে, কেউ বিপক্ষে, কিন্তু ডিজিটাল ব্যাংক যদি হয় এটা সকলের জন্যই ভালো। এখন বিষয় হচ্ছে এই যে ডিজিটাল ব্যাংক, এই ডিজিটাল ব্যাংক চালু হবে কিনা এটা নিয়ে নানান মানুষের মনে নানান ধরনের প্রশ্ন কিন্তু কাজ করছে। তো এখন বিষয় হচ্ছে ডিজিটাল ব্যাংকের যে এমডি বর্তমানে যিনি দায়িত্ব পালন করেন, আপনারা জানেন যে ওনার সাথে কিন্তু যে সজীব ওয়াজেদ জয় বা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক ছিল, এবং বাংলাদেশে শুধুমাত্র নগদ ডিজিটাল ব্যাংকে কিন্তু ডিজিটাল ব্যাংক খোলার অনুমোদন পেয়েছিল। তো এখন মানুষের মনে প্রশ্ন জাগছে যে যেহেতু তাদের আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল, এখন আসলে তাহলে নগদ ডিজিটাল ব্যাংক হবে কিনা। তো দেখেন, নগদ ডিজিটাল ব্যাংক হোক বা যে ডিজিটাল ব্যাংকই হোক না কেন, ডিজিটাল ব্যাংক হলে আপনার আমার প্রত্যেকেরই উপকার হবে। কারণ আমরা আসলে ক্যাশ মানি নিয়ে ঘোরা বা জিনিসপত্র কেনা, এটা কিন্তু অনেক আগে থেকেই উন্নত দেশে কিন্তু এটা উঠে গেছে। তো ডিজিটাল ব্যাংক যদি হয়, আমাদের এখানেও কিন্তু ক্যাশলেস সোসাইটি হয়ে যাবে, অর্থাৎ আপনার হাতে যে নগদ টাকা এটা থাকার কোনো দরকার হবে না যদি ডিজিটাল ব্যাংক হয়। তো এখন এই ডিজিটাল ব্যাংক হবে কি হবে না, এটা পরবর্তীতে যারা সরকার হবে বা এখন যে তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তারাই সিদ্ধান্ত নেবে যে আসলে এটা কি হবে। তো এটা দেখার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ এটার বিশাল একটা বড় ব্যাপার, কারণ এটা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত আসবে না। এটার জন্য আমাদের অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে আসলে ব্যাপারটা কি।